হ্যালো গাইস, কি অবস্থা সবার? এই ভিডিওতে আমরা এক্সপ্লেন করব ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের এপিসোড 15-16। তো গাইস, আপনারা যদি ক্যাপ্টেন সুবাসার আগের এপিসোডগুলো না দেখে থাকেন তাহলে ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দেওয়া ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের প্লেলিস্টটি চেক করতে পারেন। সেখানেই সব এপিসোড একসাথে পেয়ে যাবেন। আর গাইস, আমি ইদানিং অসুস্থ ছিলাম, তাই আগের সপ্তাহে ক্যাপ্টেন সুবাসা অ্যানিমের ভিডিও দিতে পারিনি। যাই হোক, এই ভিডিওটি যারা দেখছেন চাইলে আগের ভিডিওটি একবার দেখে আসতে পারেন নতুন এপিসোডের ধারাবাহিকতা বজায় রাখার জন্য। এতে আপনার গল্পের পরবর্তী অংশ বুঝতে আরো সুবিধা হবে। তো গাইস, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এপিসোড 15 শুরুতেই আমরা আগের কিছু সিন দেখতে পাই। নামকাতসু আর মিউবার মধ্যে ন্যাশনাল টুর্নামেন্টের প্রথম ম্যাচ শুরু হয়ে গেছে, যেখানে লড়াইটা হচ্ছে মূলত সুবাসা আর কোজিরোর মধ্যে। দুজনই দুজনকে সমানে সমানে টক্কর দিচ্ছে। আর তাদের খেলার এক পর্যায়ে কোজিরো নামকাতসুর গোলকিপার মুখ বরাবর শট করে, এতে নামকাতসুর গোলকিপার অনেক বেশি ভয় পেয়ে যায়। তখন সুবাসা ইচ্ছা করেই কোজিরোর একটা শট নিজের মুখের ওপর নেয়। এরপর সুবাসা বলে, দেখেছো, বল আমাদের বন্ধু, একে ভয় পাওয়ার কিছু নেই। এরপর নামকাতসুর গোলকিপার তার আত্মবিশ্বাস ফিরে পায়। এরপর নামকাতসু টিম পুরো কনফিডেন্ট হয়ে খেলতে শুরু করে। বর্তমানে সিন দেখানো হয় টিম মিউবা নামকাতসুর থেকে 2-1 গোলে এগিয়ে আছে। তখনই সুবাসা ওজোরা আর তারো মিসাকি তাদের ওই বিখ্যাত ডাইনামিক ডিওর পাওয়ার দেখাতে শুরু করে। তারা দুজন অনেক দ্রুত পাসের মাধ্যমে এগিয়ে যাচ্ছে, তাদের পাস কেউ প্রেডিক্টই করতে পারছে না। এরপর কোজিরো তার প্লেয়ারদের সুবাসা এবং তারোর কাছে ফাউল করার জন্য পাঠালে তাদের পাসের গতি আরো বেড়ে যায়। তারা আরো দ্রুত পাস দিয়ে এগিয়ে যেতে শুরু করে। এরপর কোজিরো নিজে আসে তারো আর সুবাসাকে থামাতে। কোজিরো, যে এত শক্তিশালী প্লেয়ার, যার সামনে থেকে কেউই কখনো বল নিয়ে যেতে পারেনি, সুবাসা আর তারোর পাসের সামনে সে নিজেও ধোকা খেয়ে যায়। তখন কোজিরো ভাবে সুবাসা গোল করবে, তাই সে সুবাসার দিকে ছুটে যায়, কিন্তু সুবাসা বল তারোকে পাস করে দেয়। তখন তারো মিউবার গোলপোস্টের দিকে একটা শট নেয়, এতে ন্যাশনাল টুর্নামেন্টে তারোর প্রথম গোল হয়ে যায়। এরপর প্রথম হাফেই মিউবা আর টিম নামকাতসু 2-2 সমতায় ফিরে আসে। এরপর হাফ টাইম শুরু হলে সবাই তো অনেক খুশি। সুবাসা এবং তারও অনেক ভালো খেলেছে। ড্রেসিং রুমে নামকাতসুর কোচ পরামর্শ দেয় তাদের আরও বেশি গোল করতে হবে, আরও বেশি অ্যাগ্রেসিভ খেলতে হবে। আর গোলকিপারেরও খোঁজ খবর নেয় সে কি ঠিক আছে, সে কি খেলতে পারবে। তখন গোলকিপার আত্মবিশ্বাসের সাথে বলে, হ্যাঁ, আমি খেলতে পারবো আর আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। ওইদিকে আমরা মিউবার ড্রেসিং রুমে আমরা দেখতে পাই কোজিরো অনেক রেগে আছে। সে বলে, তোমরা সবাই যেভাবেই হোক না কেন আমাকে বল পাস করবে, আর আমি ওই দুইটা ছেলেকে দেখে নেব। আমাদের যত বেশি সম্ভব গোল করতে হবে। কোজিরোর এমন স্পিড দেখে তার কোচ অনেক খুশি হয়ে যায়। তাদের এমন টান টান উত্তেজনাপূর্ণ খেলা দেখে গেনজো সেও এক্সাইটেড হয়ে যায়। এরপর সেকেন্ড হাফের খেলা শুরু হয়ে যায়। দর্শকরা সব তাদের খেলা দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড, কারণ এলিমেন্ট্রির দুই মহাতারকা একে অপরের বিরুদ্ধে অসাধারণ খেলা খেলছে। এরপর মিডফিল্ডে তারও বল নিয়ে এগিয়ে যাচ্ছে, তার দুই পাশে রয়েছে টেপে আর মোমোরু। তখন মিউবার অনেক প্লেয়াররাই অনেকভাবে তারোকে আটকানোর চেষ্টা করলেও তাকে আটকাতে পারে না। তবে পরবর্তীতে কোজিরো এসে তারোর কাছ থেকে বল ছিনিয়ে নেয়, আর তার সামনে যেই আসে তাকে লক্ষ্য করেই কোজিরো বল শুট করে, এতে ওই প্লেয়ার ব্যথায় মাটিতে বসে পড়ে। এরপর কোজিরো বল সাবাদাকে পাস করে, আর তাকেসি সাবাদা বল পেয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। এরপর সাবাদা বল কাটিয়ে নিয়ে আবার কোজিরোকে পাস করে, আর এবার কোজিরো গোলকিপারকে লক্ষ্য না করে গোলপোস্ট বরাবরই শট নেয়। তখন মিউবার 3টি গোল হয়ে যায়। তখন সবাই মামুরুর দিকে ছুটে যায়। আসলে বলটা কোজিরো মামুরুর শরীরে শট করেছিল। তারা সবাই বলে, মামুরু, তুমি কি ঠিক আছো? তুমি কি ঠিকভাবে খেলতে পারবে? তখন মামুরু বলে, হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই, আমি খেলবো। এরপর টেপে, হাজিমে আর মোমুরু আবার তাদের পাসিং অ্যাটাক শুরু করে, আর এবারও কোজিরো সবাইকে সুবাসাকে টার্গেট করতে বলে। মোমুরু তখন বল তারোকে পাস করে দেয়। তখন তারো দেখে সুবাসাকে মিউবার প্লেয়াররা গার্ড করে রেখেছে, তাই সে সুবাসার সামনে একটা ফাঁকা জায়গায় বল শট করে। তখন সুবাসা হঠাৎ করে তাদের মাঝখান থেকে গায়েব হয়ে যায়, আর সে বলের সামনে চলে আসে। এরপর অনেক দ্রুত বল নিয়ে এগিয়ে যেতে থাকে। তখন সুবাসা একটা হেড করে আর গোল হয়ে যায়। এতে 3-3 গোলে আবার সমতায় ফিরে আসে নামকাতসু এবং মিউবা। গাইস, আসলে এখন তাদের খেলাটা আর খেলার মধ্যে সীমাবদ্ধ নেই। এখন তাদের মাঠ হলো একটা যুদ্ধের ময়দান। যে যত বেশি গোল করতে পারে, যত বেশি অ্যাগ্রেসিভ খেলতে পারে। এরপর কিছু সিন ফাস্ট ফরওয়ার্ড করে দেখানো হয়। একবার মিউবার টিম গোল করছে, আর একবার নামকাতসু টিম গোল করছে। কেউই কাউকে ছাড় দিচ্ছে না। তাদের খেলা দেখে ঠিকভাবে বলাও যাচ্ছে না আসলে কোন দলটি এই ম্যাচ জিতবে। এরপর খেলার এক পর্যায়ে মিউবা এবং নামকাতসু টিম 5-5 সমতায় খেলা থমকে যায়। অর্থাৎ মিউবা 5টি গোল করেছে আর নামকাতসুও 5টি গোল করেছে। তখন উপরে বসে থাকা ওই লেডি বলে, দুইটা টিমই অনেক ভয়ানক খেলা খেলছে, কেউই কাউকে ছাড় দিয়ে খেলছে না। আমি ভাবছি তাদের দুজনের মধ্যে সবচেয়ে সেরা খেলাটা আসলে কে দিবে, কে এই ম্যাচটা জিতবে, সুবাসা ওজোরা নাকি কোজিরো হিউগা। আমরা খুব দ্রুত এটা জানতে পারবো। এরপর আমরা দেখি সাবাডা পায় বল পেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে, আর কোজিরোকে বল পাস করে দেয়। তখন কোজিরো বল ধরতেই যাবে, সে ভাবে, আমি এই ম্যাচ কখনোই হারবো না, আমার মায়ের জন্য, আমার পরিবারের জন্য,
এই ম্যাচ আমাকে অবশ্যই জিততে হবে। তখন সুবাসাও কোজিরোর কাছে এসে পড়ে। সুবাসা কোজিরোকে থামানোর চেষ্টা করলেও কোজিরো তার একটা শক্তিশালী হেডের মাধ্যমে নামকাতসুর বিপক্ষে আরেকটি গোল করে দেয়। তখন কোজিরো বলে, দেখেছো আমার সামনে কেউই টিকতে পারবে না। সুবাসা বলে, এটা শুধু আমার জন্য খেলা নয়, এটা আমার স্বপ্ন। তখন কোজিরো ভাবে, তার মানে ফুটবল তোমার স্বপ্ন, তুমি এটাকে খেলা মনে করো না। বুঝেছি, তোমাকে আরো হার্ড ভাবে শিখাতে হবে ফুটবল আসলে কি। এরপর আবার খেলা শুরু হলে হানজি বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তখন সে দেখে সুবাসাকে ঘিরে ফেলেছে, তাই সে বল নিয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই মিউবার একটা প্লেয়ার এসে বল ছিনিয়ে নেয়। তখন কোজিরো সবাইকে অফেন্সিভ হয়ে খেলতে বলে। এতে মিউবার সব প্লেয়াররাই মাঠের উপরে উঠে যায়। বল পেয়ে সাবাডা মিউবার এক প্লেয়ারকে লং পাস দেয় আর সে গোল করার চেষ্টা করে। তবে এবার নামকাতসুর গোলকিপার বল ধরে ফেলে। সাথে সাথেই সে বল তারোকে পাস করে দেয় আর তারও একটা সুযোগ বুঝে সুবাসাকে বল পাস করে। তখন সুবাসার পিছু পিছু কোজিরোও আসে। তারা দুজন একসাথে বল হেড করতে গেলে দুজনেই মাটিতে পড়ে যায়। তবে সুবাসা পড়ার আগেই অনেক দ্রুত বলের দিকে ছুটে যায় আর সে বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তখন কোজিরো তার পিছু নেয় আর সে বলে, সুবাসা তুমি বলেছো ফুটবল তোমার ড্রিম, তবে ফুটবল আমি শুধু জেতার জন্য খেলি না, আমি খেলি বাঁচার জন্য। আজ আমি সেটা তোমাকে প্রমাণ করে দেব। তখন কোজিরো সুবাসাকে অনেক শক্তিশালী একটা স্লাইডিং ট্যাকেল দিলে এবার সুবাসা সেই ফাঁদে পা দেয় না। সে অনেক হাই লং একটা জাম্প করে, এরপর সে একটা শট নিয়ে গোল করে দেয়। এটা দেখে কোজিরো একটু হতাশ হয়ে যায়। সেভাবে সে আমার এত শক্তিশালী স্লাইডিং ট্যাকেল থেকে কিভাবে বেঁচে গেল, আমি এভাবে আমার ফ্যামিলিকে ডিসঅ্যাপয়েন্ট করতে চাই না। তখন সুবাসার ওই কথাটা তার আবার মনে পড়ে, ফুটবল আমার স্বপ্ন। এরপর কোজিরো তার ভুল বুঝতে পারে। সে বলে, সাবাদা বাঁশি বাজার আগ মুহূর্তে তুমি আমাকে বল পাস করে দেবে। আর সে সুবাসাকে নিয়ে ভাবে, সুবাসা আমি তোমাকে আন্ডার এস্টিমেট করেছি, এটা আমার সবচেয়ে বড় ভুল ছিল। আমি ওভার কনফিডেন্ট হয়ে গিয়েছিলাম। তবে খেলা এখনো শেষ হয়নি। এরপর কোজিরো বল পায়ে পেয়েই অনেক শক্তিশালী একটা শট করে। তখন সুবাসা সেটাকে থামানোর চেষ্টা করে, তবে থামাতে পারে না। এরপর বলটি গোলপোস্টে বাড়ি খেয়ে আবার ফিরে আসে। তখন নামকাতসুর প্লেয়ার বল পায়ে পেয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে কোজিরো বল আবার ছিনিয়ে নেয়। তখন সুবাসাও তার পিছু নেয়। সুবাসা বলে, কোজিরো তুমি আসলেই চমৎকার, তোমার ভিতরে জয় পাওয়ার খিদে রয়েছে যার কোনো শেষ নেই। আর তোমাকে দেখে আমার তখনকার গেনজোর কথা মনে পড়ে যায়। এরপর আমরা দেখি কোজিরো বল নিয়ে নামকাতসুর প্লান্টিক এরিয়ায় ঢুকে পড়েছে। তখনই সুবাসা তার সামনে এসে পড়ে আর সুবাসা কোজিরোকে আটকে ফেলে। কোজিরো বল নিয়ে সামনে যেতে না পারায় সে সুবাসাকে কাটানোর চেষ্টা করে, এতেও কোজিরো ব্যর্থ হয়। এরপর সুবাসা পড়ে যাওয়ার অ্যাক্টিং করে। তখন কোজিরো একটা শট নেওয়ার চেষ্টা করলে সুবাসা বলটা ধরে ফেলে। তখন সিংহ পায়ে বল পেলে হঠাৎ করে তার সামনে সাবাডা এসে পড়ে আর সে এসেই একটা শট নিলে হঠাৎ করে গোল হয়ে যায়। অর্থাৎ কিছু বুঝে ওঠার আগেই তাকেশি পাগলায় কাম গড়ায় দিছে। টিম মেবার লাস্ট সেকেন্ডে এমন গোল করা দেখে তো দর্শকরা চমকে যায়। এরপর রেফারি বাঁশি বাজায়, ম্যাচ শেষ হয়ে যায়, টিম মেবা ম্যাচ জিতে যায়। তো গাইস, এটা কোনো ম্যাচ ছিল না, মনে হয় এটা ছিল একটা যুদ্ধের ময়দান। এমন টান টান উত্তেজনার পরেও, এতগুলো গোল করার পরেও সুবাসার টিম ম্যাচ জিততে পারেনি। তাই সুবাসা এবং তার সমর্থকরা হতাশ হয়ে যায়। এরপর সুবাসা কান্না করতে শুরু করে আর সে অনেক হতাশ হয়ে যায়। এটা দেখে কোজিরো নিজেও উদ্বিগ্ন হয়ে পড়ে, অর্থাৎ সেও অবাক হয়ে সুবাসার দিকে তাকিয়ে থাকে। এরপর হঠাৎ করে গ্যালারির দর্শকরা হইচই শুরু করে, তারা দুই টিমকেই অ্যাপ্রিসিয়েট করে। দর্শকরা বলে, দুই টিমই ভালো খেলেছে, অনেক হাড্ডাহাড্ডি একটা লড়াই ছিল, আমি আজকের ম্যাচটা দেখে অনেক মজা পেয়েছি। আজ তারা যেভাবে খেলেছে প্রফেশনালসরাও হয়তো সচরাচর এভাবে খেলে না, তাদের খেলা আসলেই চমৎকার ছিল। এটা ছিল টাইটেনের মধ্যকার লড়াই। এরপর ড্রেসিং রুমে সবাই উদাস হয়ে বসে আছে। তখন তাদের কোচ তাদেরকে অ্যাপ্রিসিয়েট করে, তোমরা এভাবে উদাস হয়েও না, আজকের ম্যাচে তোমরা অনেক ভালো করেছো, এতগুলো গোল করা মোটেও সহজ ছিল না, তোমরা সবাই ভালো খেলেছো, তাই এতে মন খারাপ করার কিছু নেই, তোমরা তোমাদের সর্বোচ্চটা দিয়েছো। এরপর গেনজো সবাইকে ফোন করে আশ্বস্ত করে। তখন সুবাসাও গেনজোর সাথে কথা বলে আর সুবাসা বলে, ঠিক আছে তাহলে এরপর থেকে আমি আর একটা ম্যাচও হারবো না। এরপর অন্যান্য টিমের খেলাও দেখানো হয়। গ্রুপ পর্বে টিম ফুরানো নাক্কানোর সাথে জয়লাভ করেছে 2-0 গোলে। অন্যদিকে টিম মুসাহি জার্নালের বিপক্ষে খেলছে, আর যাকে প্রিন্স অব দ্য ফুটবল বলা হয় চুন মিসুগি, আর তার খেলা দেখতে বেশিরভাগই মেয়ে দর্শকরা এসেছে। সুবাসাও তার খেলা দেখে ইমপ্রেস হয়ে যায়। তখন ভাষ্যকর মিসুগির পাস দেখে বলে, তার খেলার কি অসাধারণ নৈপুণ্যতা, ফুটবলের তার এমন কলাকৌশলের ফ্লেক্সিবিলিটি যেন ক্যানভাসের উপর এক পেন্টিং, তার খেলা আসলেই মানুষের মন জয় করে নেয়। এরপর একটা স্টাইলিশ শটের মাধ্যমে চুন মিসুগি গোল করে দেয়। তখন সে বলে, সুবাসা আমি তোমার অপেক্ষায় থাকবো। সুবাসা বলে, চুন মিসুগি তাই না? তখন ইয়ায়োই সেও মিসুগির জন্য চিয়ার করতে থাকে।
আর টিম মুসাহি এভাবেই ম্যাচ শুরুতে লিড পেয়ে যায়। তখন সুবাসা ভাবে চুন মিসুগি সে আসলে অনেক দক্ষ একটা প্লেয়ার। কোজিরোর সাথে হারার পর আমি এখন এটা উপলব্ধি করতে পারছি, যদি ন্যাশনাল টুর্নামেন্ট জিততে হয় তাহলে আমার তাদেরকে হারাতেই হবে। সিন চেঞ্জ হয় কোজিরোর দিকে। কোজিরো ভাবে আমি ভেবেছিলাম সব আমার কন্ট্রোলে আছে, প্রতিটা শটই আনস্টপেবল হয়েছে, তবে সুবাসা ওই বলটা থামিয়ে দিয়েছিল আর এজন্যই গোল না হয়ে বলটা গোল পোস্টে বাড়ি খেয়ে ফিরে এসেছে। সে আমার করা গোলকে থামিয়ে দিয়েছে। সত্যি বলতে আমি তার নীতির কাছে হেরে গেছি। তখন ওই লেডি কোজিরোর কাছে আসে। সে বলে, তো তুমি কি কোজিরো হিউগা? আমাদের তোমার প্রতি ইন্টারেস্ট আছে ইয়াংম্যান। কোজিরো বলে, আপনারা কি স্কাউট করেন? ওই লেডি বলে, হ্যাঁ আমরা রিপ্রেজেন্ট করি, তাও একাডেমিকে। কোজিরো বলে, আপনারা আমাকে রিক্রুট করতে চান? তখন ওই লোকটি বলে, তুমি যেমনটা জানো তোহো অনেক ফেমাস একটা একাডেমি, জাপানের সবচেয়ে স্ট্রং প্লেয়াররা এই একাডেমিতেই আছে। ওই লেডি অর্থাৎ তোহো একাডেমির চেয়ারম্যান বলে, এই ম্যাচে আমরা তোমাদের পারফরমেন্স দেখে অনেক সন্তুষ্ট হয়েছি আর তোমার পার্সোনালিটি আর গেম দুইটাই পছন্দ হয়েছে। তুমি যদি তোহো একাডেমিতে জয়েন করো তাহলে আর কখনোই দারিদ্রতার সমস্যায় ভুগতে হবে না, তোমার মাকেও আর কখনো কাজ করতে হবে না, তোমার ভাই বোনদের তুমি একটা ভালো স্কুলে পড়াতে পারবে। কোজিরো বলে, সত্যি? আমাদের থাকা খাওয়া চিকিৎসার খরচ সবকিছুই আপনারা দেবেন? তোহোর চেয়ারম্যান বলে, হ্যাঁ কেন নয়, তুমি যদি আমাদের একাডেমিতে জয়েন করো তাহলে তোমাকে শুধু ফুটবলের উপরই ফোকাস করতে হবে। এরপর তারা একটা শর্ত দেয়, কারণ তারা এখনো কোজিরোকে পুরোপুরি ভরসা করতে পারছে না। তারা কোজিরো আর সুবাসাকে অবজার্ভ করছে, তাদের দুজনের মধ্যে সবচেয়ে যে বেশি ভালো খেলবে তাকেই তারা রিক্রুট করবে। গাইস, এরা সুবাসারে রিক্রুট করতে চায়। সুবাসার ফিউচার প্ল্যান আগে থেকেই রেডি, সে তো সোজা ব্রাজিল গিয়ে উঠবে, তাকে রিক্রুট করলেই বাকি না করলেই বাকি। যাই হোক, তাদের শর্তটা ছিল কোজিরো যদি ন্যাশনাল টুর্নামেন্ট জিততে পারে তাহলে তারা কোজিরোকেই রিক্রুট করবে। এই বিষয়টা শুনে কোজিরো তো অনেক খুশি। কোজিরো বলে, আপনারা সত্যি বলছেন তো? আপনারা আমার সাথে মজা করছেন না তো? কো একাডেমির চেয়ারম্যান বলে, আমরা এমনটা কেন করব? তুমি ন্যাশনাল খেলে জিতে দেখাও, তখন আমি তোমাকে রিক্রুট করব আর তুমি আমাদের টিমের হয়ে খেলবে আর একজন স্টার প্লেয়ার হয়ে যাবে। তো ওই মহিলা তো কোজিরোকে এত বড় বড় আশা দিয়ে চলে যায়। আশায় বাঁচে চাষা। কোজিরো মনে মনে ভাবে সুবাসাকে কোনোভাবেই জিততে দেওয়া যাবে না। সিন চেঞ্জ হয়, আমরা দেখি নামকাৎসু অর্থাৎ সুবাসার টিম মিয়েবার কাছে হারার পর তারা তাদের পরের ম্যাচে ওজুকো নামের একটা টিমকে হারিয়ে 9-0 গোলের জয় পেয়েছে। এরপর আমরা যমজ ভাইয়ের ওই হানাবা টিমকেও দেখতে পাই আর তারা ওজুকো টিমকে 10-0 গোলে হারিয়েছে, অর্থাৎ সুবাসাদের থেকে 1 গোল বেশি করেছে। তখন তাদের মনে পড়ে এরা তো ওই দুই যমজ ভাই যাদেরকে তারা মেট্রো স্টেশনে দেখেছিল, মাসাও আর কাজুও। এরপর হানাবা টিমের আরেকটি ম্যাচ দেখানো হয়, তারা 7-0 গোলে আরো একটি টিমকে হারিয়ে দিয়েছে। অন্যদিকে আমরা দেখি নামকাৎসু আরেকটা ম্যাচে জয়লাভ করেছে, তারা একটা হেরে 3টা ম্যাচ টানা জিতেছে আর এভাবে তারা নকআউট পর্বে উঠে যায়। নেক্সট ম্যাচে তারা মুখোমুখি হবে টিম হানাবার অর্থাৎ ওই যমজ ভাইয়ের টিমের। অপরদিকে টিম মিবা হানাবার সাথে টাই করে আর তাই টিম হানাবা আর মিবা পয়েন্টের দিক থেকে এখন সমান সমান। নেক্সট ম্যাচে যদি হানাবা টিমের সাথে নামকাৎসু টিম হেরে যায় তাহলে টিম নামকাৎসু আর পরের রাউন্ডে উঠতে পারবে না। আর কোজিরো টিম হানাবার সাথে ইচ্ছা করেই ম্যাচ টাই করেছে যেন সুবাসার জন্য খেলা আরো ডিফিকাল্ট হয়ে যায়, অর্থাৎ কোজিরো চায় যেভাবেই হোক তার ন্যাশনাল টুর্নামেন্ট জিততেই হবে। এরপর সিন চেঞ্জ হয়, নামকাৎসু টিমের কোচ সবাইকে নিয়ে একটা স্ট্র্যাটেজি তৈরি করে টিম হানাবাকে হারানোর জন্য, কারণ ওই দুই যমজ ভাই অনেক ভয়ানক প্লেয়ার, তারা যে কোনো টিমকে অনেক সহজেই হারাতে সক্ষম। তাই তাদের জন্য কোচ একটা বিশেষ স্ট্র্যাটেজি তৈরি করে, কারণ ওই দুই ভাই শুধু অফেন্সিভ খেলে, গোল করার জন্য টিম হানাবা শুধু তাদের উপরে নির্ভরশীল। এটা ভেবে কোচ তারো আর সুবাসাকে একটা বিশেষ মিশন দেয়, যেটা আমরা পরেই জানতে পারবো। সিন চেঞ্জ হয়, তারও সুবাসার সাথে এই বিষয়টা নিয়ে আলাপ করে আর তারা ওই ম্যাচে একে অপরকে নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার আশ্বাস দেয়। এরপর তারা তাদের হোটেল রুমে রং তামাশা শুরু করে। সিন চেঞ্জ হয়, কো একাডেমির চেয়ারম্যান তার ম্যানেজারের সাথে ডিসকাস করছে রিক্রুট করার জন্য সেরা ক্যান্ডিডেট হিসেবে কাকে বেছে নেবে। তোহোর চেয়ারম্যান বলে, হিকারু মাতসুয়ামা, তাকেশি সাবাডা দুজনেই অসাধারণ প্লেয়ার, তবে তাকেশি সাবাডা মাত্র 4th গ্রেডে, তাকে ক্যান্ডিডেট হিসেবে না রাখাই ভালো হবে। তবে আমি হিকারু মাতসুয়ামা আর তারো মিসাকি তাদের মধ্যে বেশি ইন্টারেস্টেড। তারা প্রায় সব টিমের প্লেয়ারদের খেলাই দেখেছে, শুধু নামকাৎসুর গোলকিপার গিনজোকে বাদ দিয়ে। তোহর চেয়ারম্যান বলে, সে অনেক অসাধারণ এক গোলকিপার। তখন ওই লোকটি বলে, নানিবার ওই গোলকিপারের বিষয়ে আপনার কি ধারণা? তখন কোহর চেয়ারম্যান বলে, নাকানিশি অনেক ভালো একজন গোলকিপার, তার বডি ফিটনেস এমন থাকা সত্ত্বেও সে অনেক দ্রুত মুভ করতে পারে। তবে গেনজোকে ছাড়া এটা বলা মুশকিল কে আসলে সবচেয়ে বেস্ট। তবে মিডফিল্ডারদের মধ্যে তারো মিসাকির থেকেও বেস্ট কেউ আছে, টিম মুসাশির চুন মিসুগি।
সে এক অসাধারণ মিডফিল্ডার। সে ফুটবলের অন্যতম সেরা একজন প্লেয়ার। তার তুলনা অন্য কারোর সাথে করাটাই বোকামি। আর স্ট্রাইকার পজিশনের জন্য আমাদের কাছে সুবাসা ওজোরা আর কোজিরো হিউগা তো আছেই। তার ম্যানেজার বলে, সত্যি বলতে সুবাসা এই টুর্নামেন্টে ফেভারিটদের মধ্যে একজন হয়ে গেছে। তারা এসব বিষয়ে ডিসকাস করতে করতে সিন চেঞ্জ হয়ে যায়। আজকের ম্যাচ হতে চলেছে প্রতিটা গ্রুপ পর্বের জন্য শেষ ম্যাচ। বেশিরভাগ শক্তিশালী টিমই গ্রুপ পর্ব পার করে নকআউট রাউন্ডে উঠে যায়। আর আজকের ম্যাচে নামকাতসু হানাবার মুখোমুখি হবে। যে দল জিতবে তারাই নকআউট পর্বে উঠতে পারবে। এরপর পুরো গ্যালারি দর্শকে ভরপুর। দুই টিমই খেলার জন্য প্রস্তুত আর বল পায় টিম হানাবা। এরপর রেফারি বাঁশি বাজালে ম্যাচ শুরু হয়ে যায়। মাসাও আর কাজুও তারা তাদের স্পেশাল ওই ট্যাট্রিকের মাধ্যমে বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। তারা দুজন একে অপরকে এমনভাবে পাস করে নামকাতসুর পুরো ডিফেন্সই তাদের সামনে দুর্বল হয়ে পড়ে। কেউই তাদেরকে থামাতে পারছে না। নামকাতসু টিম তাদেরকে যত শক্তিশালী ট্যাকেল দেখ না কেন তারা সেটা খুব দ্রুতই কাটিয়ে ওঠে আর বল নিয়ে অনেক সহজে এগিয়ে যায়। অর্থাৎ মাত্র দুজনের সামনে নামকাতসুর পুরো ডিফেন্স ভেঙে পড়ে। তখন ওই দুই ভাইয়ের এমন অফেন্সিভ খেলা থামাতে সুবাসা আর তারও তাদের সামনে এসে পড়ে। হানজি তাদেরকে অন্যমনস্ক করে দিলে সুবাসা এসে তাদের কাছ থেকে বল ছিনিয়ে নেয়। এরপর সে বল মোমুরুকে পাস করে দেয় আর মোমো তার সেই পুরনো ফেমাস ট্রিক অ্যাপ্লাই করে যেটা সে চুকে ছুতে করত, কিন্তু তবুও তারা হানাবার ডিফেন্সকে ভেদ করতে পারে না। তখন সুবাসা অনেক দ্রুত ডিফেন্স থেকে উপরে উঠে আসে আর হানাবার দুই ভাইও তার পিছনে। কিছু বুঝে ওঠার আগেই সুবাসা এসেই একটা শট করে দেয়। এতে হানাবার বিপক্ষে নামকাতসুর প্রথম গোল হয়ে যায়। আর এই গোলটা করার মধ্য দিয়ে কোজিরোকে পিছনে ফেলে ন্যাশনাল টুর্নামেন্টের বেস্ট গোল স্কোরার হয়ে গেল। আর কোজিরো সুবাসার খেলা অনেক ভালোভাবে অবজার্ভ করছিল। তার খেলার জন্য টুইন্স ব্রাদারও চমকে যায়। তো গাইস, বিষয়টা বুঝতে পারলেন, স্পেশাল ডিও ভার্সেস ডাইনামিক ডিও। কাজুও বলে এই ছেলেটা তো ডেঞ্জারাস। মাসাও বলে হ্যাঁ বুঝেছি, তবে যাই হোক না কেন খেলা তো শুরু হয়ে গেছে, জিতবো আমরাই। এরপর তারা খেলা শুরু করে। প্রথম হাফ একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে যায়, তবে 1-0 গোলে নামকাতসুই এগিয়ে থাকে। হাফ টাইম শুরু হলে সিন চেঞ্জ হয় ড্রেসিং রুমের দিকে। টিম নামকাতসুর কোচ খেলার জন্য অনেক অ্যাপ্রিসিয়েট করতে থাকে, তারা আসলে অনেক ভালো করছে। সেকেন্ড হাফে কোচ তাদেরকে আরেকটি গোল করার টার্গেট দেয়। তখন সবাই আরো বেশি মোটিভেটেড হয়ে যায়। তারা বলে হ্যাঁ আমরা আরেকটি গোল অবশ্যই করব। তবে তারও সুবাসার সাথে টুইন্স ব্রাদারকে টার্গেট করার মনোভাবই বজায় রাখে। গেনজো তাদের খেলা দেখছিল আর গেনজো এটা দেখে অনেক খুশি। তখন হানাবার ক্যাপ্টেন বলে এখন আমরা কি করব বলো। তখন টুইন্স ব্রাদার বলে তোমাদের কি আমাদের উপর বিশ্বাস নেই? হানাবার ক্যাপ্টেন বলে এই গেমটা আমাদের যেভাবেই হোক জিততেই হবে। ওই দুই ভাই বলে তোমরা রিল্যাক্স থাকো, আমাদের কাছে কিছু ট্রিক্স আছে। ক্যাপ্টেন বলে কি বলছো, তাই নাকি? দুই ভাই বলে হ্যাঁ, আমরা এটা ফাইনালের জন্য সেভ করে রেখেছিলাম, তবে মনে হয় এটা এখনই ব্যবহার করতে হবে। এরপর আবার মাঠের দিকে সিন চেঞ্জ হয় আর গ্যালারিতে বসে কোজিরো বলে আমি ভেবেছিলাম হানাবা নামকাতসুর সাথে জিতে যাবে, তাই আমি এমনটা করেছি। তখন কোজিরোর টিমমেটরা তার দিকে তাকালে কোজিরো বলে তোমরা কি ভাবছো, আমি ইচ্ছা করেই হানাবার বিপক্ষের ম্যাচটা টাই করেছিলাম। কোজিরোর মুখ থেকে এমন কথা শুনে তার টিমমেটরা সবাই চমকে যায়। তোমরা কি ভেবেছো আমাদের টিমের সবচেয়ে বড় রাইভেল হলো নামকাতসু? তাদের সাথে খেলা প্রথম ম্যাচেই আমি এটা বুঝতে পেরেছি। আর এই বিষয়টা নিয়ে কোজিরো অনেক চিন্তিত। সে ধরেই নিয়েছে এই ম্যাচটা নামকাতসুই জিতবে, কারণ তারা আসলেই অনেক স্ট্রং একটা টিম। হয়তো ফাইনালে কোজিরোর সাথে আবার তাদের মুখোমুখি হতে পারে। এ বিষয় নিয়ে কোজিরো গভীর ভাবনায় পড়ে যায়। ওইদিকে আমরা দেখি গেনজো তার পায়ে চোট থাকা সত্ত্বেও, তার কোচের বারণ করা সত্ত্বেও ফাইনাল ম্যাচের জন্য প্র্যাকটিস শুরু করে। আর এই বিষয়টা নিয়ে সে অনেক এক্সাইটেড। সিন চেঞ্জ হয়, হাফ টাইম শেষ হলে আবার খেলা শুরু হয়ে যায়। তারও পায়ে বল নিয়ে অনেক দ্রুত এগিয়ে যায়। হঠাৎ করে হানাবার এক ডিফেন্স প্লেয়ার বল ছিনিয়ে নেয়। এরপর সে মাসাওকে পাস করে, তবে কাজুও তার সাথে ছিল না। এই বিষয়টা ভেবে সবাই একটু চিন্তিত হয়ে যায়। টিম নামকাতসুর প্লেয়াররা বলে তারা দুজন তো কখনোই দূরে থাকে না, বিষয়টা বিপজ্জনক মনে হচ্ছে, সবাই একজনকে গার্ড করো। তবে নামকাতসুর কিছু প্লেয়ার বলে একজন দূরে গিয়েছে তার মানে তারা কিছুই করতে পারবে না, তাই যার কাছে বল অনেকে তার কাছেই ছুটে যায়। তখনই মাসাও কাজুর দিকে একটা লং শুট করে, তবে সেটা গোলপোস্টের উপরের দিকে চলে যায়। তখনই তারা তাদের একটা অসাধারণ টেকনিক দেখায়। কাজুও গোলপোস্টে পা দিয়ে ধাক্কা মেরে অনেক উপরের দিকে উঠে যায় আর সে হাওয়ায় ভাসতে থাকা বলকে হেড করে মাসাওর দিকে পাস করে দেয়। তখনই মাসাও একটা শট নেয় আর গোল হয়ে যায়। তবে একটা দুর্ঘটনা ঘটে। হাওয়ায় ভাসতে থাকা কাজুও নামকাতসুর এক প্লেয়ারের উপর এসে পড়ে। যদিও সে ইচ্ছা করে পড়েনি, তবে এতে নামকাতসুর ওই প্লেয়ার অনেক খারাপভাবে ইনজিওর্ড হয়ে যায়, তাই তাকে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাওয়া হয়। তখন কোচ বলে রিও তো এখন তোমার পালা। এই কথা শুনে তো রিও অনেক খুশি হয়ে যায়। রিও বলে কি আমি মাঠে নামবো? তখন তো রিও অনেক খুশি। সে বলে সব ফাটাইয়া ফালামো, খেইলা উল্টায় দিমো, বাইঙ্গা সুইরা হইলেও গোল দিমো। এটা দেখে তার ক্লাসমেটরা অনেক খুশি হয়ে যায়। আর রিও বলে আমি কোনোভাবেই তোমাদের হতাশ করব না,
যদিও আমি বেশি ভালো প্লেয়ার নই, তবে আমি আমার সর্বোচ্চটা দিয়ে খেলবো। তো গাইস, এত মজার একটা মোমেন্টেই এই এপিসোডের সমাপ্তি হয়। যদি আপনাদের ক্যাপ্টেন সুবাসা অ্যানিমেটা পছন্দ হয়ে থাকে, যদি ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন। সাথেই থাকবেন, কারণ পরবর্তীতে আরো অসাধারণ অ্যানিমে আসতে চলেছে, যা হয়তো আপনারা কখনোই দেখেননি। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।